रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। सूरा निसा 135 आयात 135। या अय्युहाल्लाज़ीना आमानू, বিশ্বাসীদের দায়টা খেয়াল করো। হেলাল, ওহে যারা বিশ্বাস। আমরা কি বলেছি আবারও স্মরণ করিয়ে দিই। আমরা যারা এই স্বঘোষিত মুসলমান, এদের যে বিশ্বাসের নিয়ম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, দেখেন একপাক্ষিক ঘোষণা। আমার এই কথাটা যদি বুঝতে পারো, মানে কি কারণে আমাদের বিশ্বাস কোনো ফল দেয় না। বিশ্বাস এমন একটা ফলবান চেতনা যে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে পরিবর্তিত করতে থাকবে, চেঞ্জ করতে থাকবে। ইটস এ ভেরি পাওয়ারফুল। ডক্টর ইউনূস যে সওদা সারা দুনিয়ায় বেঁচে বেড়াচ্ছে, স্বপ্ন দেখো। ওই সেই টেকনিকটা বুঝে দিলেন। হ্যাঁ, এটা করলে অন্যরা যে উপকৃত হবে। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতে শেখো। ডক্টর আবুল কালাম আজাদ কি বলেছে? ঘুমিয়ে যেটা দেখো ওটা স্বপ্ন নয়, জেগে যেটা দেখে সেটা স্বপ্ন। যেটা তোমাকে ঘুমাতে দেয় না সেটা স্বপ্ন। মানে ইউনূস সাহেব এটা কে দেখাইতেছে সেটা তো ইউনূস সাহেব জানে না। না না, ওই তো হ্যাঁ, ভালো ভালো। হ্যাঁ, মানে জানতো তাহলে উনি লাফ মেরে পালাই যেত। হ্যাঁ জানি, যদি ধর্মীয় পরিবারের ছেলে তো, যাই হোক যতটুকু জানি। যাই হোক, তো এনিওয়ে, এখন কত নাস্তিক আছে এরকম একেবারে আলেমের ছেলে। যাই হোক, চলো এই এখন আসসালামু আলাইকুম বলে। হ্যাঁ হ্যাঁ, বলে কি আসসালামু আলাইকুম। চলো তাহলে এই যে স্বপ্ন দেখার ব্যাপারটা, এখন এই স্বপ্ন মানুষকে দেখান আল্লাহ, এই কথাটা বাস্তবতাটা বোঝো। কোরআন স্বপ্ন দেখার, কোরআন ওর স্বপ্নের বর্ণনা। শাইমা দাঁড়াও, ঘুমাচ্ছ না? ও তো ঘুমাচ্ছে, ও রিল্যাক্স পেয়েছে। কথাটা খেয়াল করেন, কোরআন কি? স্বপ্ন দেখা, স্বপ্নের বর্ণনা। কি তুমি স্বপ্নে দেখবা, কি তুমি স্বপ্নে দেখবা। তো এটা যদি এতটুক বয়সে তোমার ভেতরে চলে আসতো, আর তোমার পরিবার বা তোমার শিক্ষকরা তোমাকে যদি এর ভাষাটা বুঝিয়ে দিত, তো সারা জীবন এই স্বপ্নেই তুমি বিভোর থাকতা। এখনো উপায় আছে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ বলে আমাদের বুড়োদের ফেরার একটা ব্যবস্থা তো আল্লাহ রেখেছেন। একটা হলো জন্মগতভাবে বিশ্বাসী হয়ে, সেটা ঈসা তার এক্সাম্পল। আর যেগুলো পচা ধচা, এই সমস্ত আমাদের মতো ফেলে দেওয়া, যেগুলো গার্বেজে যাওয়ার কথা, সেগুলোকে আল্লাহ বলছেন একেবারে ফেলে দিস না রে, তুই নিজে তুলে নিয়ে আয়, আমি দেখি চেষ্টা করে তোকে ক্ষমা করা যায় কি না। ভাববো আমি। একেবারে গট করে চলে যাবেন, ওই রকমটা কিন্তু হবে না। ভাই কেউ বলেন হ্যাঁ, জান্নাতে এরকম বুক সিনা টান করে চলে যাবে। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। এখন আমার ভাইরা, আমার বোনরা শোনো, আমি এই জায়গায় নিজেকে দাঁড় করাতে আমার যতটুকু বোধে বিবেচনায় এসেছে সর্বাত্মক সব চেষ্টা করেছি। আমি কোরআন পড়ি, আমি কোরআন চিন্তা করি, আমি কোরআন অনুযায়ী চলার একজন মানুষ। এখনো সেটা প্রমাণ হয়নি। কেন প্রমাণ হয়নি এটাও বোঝেন। কারণ আপনাকে দেখে আপনি যদি কোরআন অনুযায়ী চলছেন, এটা কিন্তু কেউ বুঝতে পারবে না, কারণ কেউ তো কোরআন জানে না। খুব সংকটের ব্যাপারটা বুঝে নাও। আমরা যারা পরস্পর কয়েকজন মানুষকে একে অপরকে চিনি,
এই যে ভাইরা আমেরিকার থেকে পাঠিয়েছে দুধ, ওনার সাথে একটু টেলিফোন নাম্বার নিয়ে গেছে, একটু ভাই কথা বলবো। তো যারা খোঁজ রাখে তারা খুঁজে পায়, কিন্তু আমার সারাউন্ডিংস যারা আছে, তোমার সারাউন্ডিংস যারা আছে, তারা তো কেউ কোরআন জানে না যে কোরআন অনুযায়ী একটা মানুষ চললে তার রূপটা কেমন হয়, তারা তো জানে না। তাদের চোখে তুমি তোমার রিফ্লেকশন দেখবা না, ব্যাপারটা একটু বুঝে নাও। তারা তোমাকে শত্রু গণ্য করবে, এবারটা গোল্লায় গেছে, ওইগুলোকে তখন অলংকার হিসেবে পড়ে নেবা। বোঝা গেল কথাটা? ওইগুলোকে নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমে কি স্বাদ আছে বলো? প্রেমটা আল্লাহর সাথে, নিন্দা লাগবেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, হেসো না। প্রেমের আসল বাস্তবতা তখন বোঝা যায় যদি আল্লাহকে ভালোবাসা যায়। কেন ভালোবাসা যায় জানো? যখন তুমি তোমাকে চিনতে পারবা, তখন আশ্চর্য হয়ে যাবা, এরকম একটা অস্তিত্ব তৈরি করেছে কে? এত প্রেম, এত ভালোবাসা, এত ইচ্ছা, এত স্বপ্ন, এত করার ইচ্ছা, এই সব দিয়ে এমন একটা অস্তিত্ব তৈরি করেছেন কে? তখন তাকে দেখার ইচ্ছা হবে। আর তখনই মূসার মতো বলতে বাধ্য হবা যে প্রভু কথা বলছো তো, একটু দেখা দাও, আমি দেখব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। এইবার আসলো কিস্তে। এখন এইখানে এই কিস্তকে আমরা কি সরাসরি মানে নেব? কিস্ত মানে ফোরকান। আমি আবারও সকলকে এই ব্যাপারটা শুনিয়ে দিচ্ছি, বোঝা মনে রাখা তোমার দায়িত্ব। কিস্তের মানে যতটুকু আল্লাহ আমাকে বুঝতে দিয়েছেন, অর্থাৎ নির্ণীত সত্য। আর একটা অভিব্যক্তি শোনো, এক পাল্লায় 1 কেজি চিনি, এক পাল্লায় 1 কেজির একটা বাটখারা হলো। আপনি কোন দিকে তাকানো? না চিনির দিকে, না বাটখারার দিকে, কাঁটার দিকে তাকানো। তো কাঁটা যদি ঠিক জায়গা মতো দাঁড়ায়, আপনি সন্তুষ্ট যে যতটুকু চেয়েছি সেটা আমাকে দিয়েছে, টাকাটা দিয়ে সওদাটা নিয়ে চলে যাবে। এখন এখানে ঘটলো কি ব্যাপারটা? কাজটা ঘটলো, একটা জিনিসের মাপ নির্ণয় হলো, নির্ণয় করলো দাঁড়িপাল্লা। অনুষঙ্গ কিন্তু অনেক, কিন্তু যা দিয়ে তুমি মানটা বুঝতে পারলা যে ঠিক হয়েছে ব্যাপারটা, ওইটা কিস্ত। মানে যা দিয়ে তোমার বুঝে আসলো যে হ্যাঁ আমি বুঝে পেয়েছি, আমি যা চেয়েছিলাম সেটা, তো সেইটার আয়োজন যেটা, সেটা আল্লাহর কিতাব। ইব্রাহিম, বুঝেছো ভাই? তাহলে এখন তুমি কিস্ত হয়ে দাঁড়াও। আমার এই পথ চলা তো 1-2 দিনের নয়, তো 35 বছরের 15 বছর ফেলে দাও, ওটা প্রস্তুতিমূলক। হাসাহাসি করে, এটা করে সেটা করে, এ ওকে ধাক্কা দেয়, ওকে ধাক্কা দেয়, ও কটাক্ষ করে। 20 বছর একদম প্র্যাকটিসের জীবন, এইখানে 22 বছর 23 বছর সরি, এই 2 ঘরে, এই ঘরে এবং ওই ঘরে মিলিয়ে। এটা তো বাস্তবতা। উচ্ছেদ করবে, উঠিয়ে দেবে, এটা করবে সেটা করবে, উঠিয়ে দিলেও একবার, মানে ওই 2 কামরা 1 কামরা হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ আবার ফিরিয়ে দিলে। তো
এই যে ব্যাপারটা, সেটা হলো যে এটা হলো কওয়ামিন, এই শব্দটির মানে বললাম, থাকো অবিচল, দাঁড়ানো। কারণ তোমাকে যদি সত্যের নির্ণায়ক হতে হয়, শব্দটা কি বলেছি ভাইজান? নির্ণায়ক হতে হয়। আমাকে তো নির্ণায়ক হতে হচ্ছে, ভাই লুক অ্যাট মি। আমাকে তো মানুষকে সাক্ষ্য বহন করতে হচ্ছে, ভাই আমাকে দেখো আমি আল্লাহর পথে চলছি। সেই তো রেসালাতের সাক্ষী, আর সোহাদা, আর সিদ্দিকিন, আর সালেহীন। তো আমাকে তো মানুষকে দেখাতে হচ্ছে, আমার তো শুধু বললে হচ্ছে না। বললে তো সে কথা তোমাদের কানে ঢুকবে না। তাহলে বিশ্বাসী যারা, তাদেরকে আদেশ করা হচ্ছে এবার কুনু, এটা সরাসরি আদেশ, কওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। এখানে নোটিশটা কি? যেহেতু তুমি দাবি করো যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, অতএব সেই নিখুঁত নির্ণায়ক হয়ে দাঁড়াও, কারণ তোমরাই আল্লাহ সাক্ষীদাতা। তোমাদেরকে দেখে মানুষ আল্লাহকে চিনবে। দেখো ইব্রাহিম, জীবনে অনেক কিছুই তোমাদের স্বপ্ন ছিল হয়তো কারো কারো, এই স্বপ্নটা একটু দেখে দেখেন না। এই যে ভাঙাচুরা যেটা ফেরিওয়ালারা নেবে 1 টাকা কেজিতে, এখন নেবে নেবে হ্যাঁ, চলেই নাই। খেয়াল কর, চলে না রে, বুঝছেন তো? এইটাও কি দেওয়া যায় না আল্লাহকে? এইটাও কি একটা প্যাকেজ করে যে প্রভু এটা কাগজ মাগজ একটা পোটলা বানায় যে এইটা এখন তুমি নাও? আমাদের দেশে একটা ছড়া আছে, আমি এই সমস্ত হাসির ছড়া তোমাদেরকে বলি, তোমরা হাসো, কথা বুঝছো? এই যে কু 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 কাঁঠাল পাকছে, পড়েছে, মাথা ভাঙছে। মাথা না ভাঙতে পারলে কি পারলি রে বেটা? কথাটা বোঝো, কু কু কাঁঠাল পাকলো না, এগুলো জোক না। হ্যাঁ দাঁড়াও, এটা মানে গ্রামীণ যে প্রচলিত কতগুলো কথা, আমরা ছোটবেলায় এগুলো আমরা একদম এরকম কুপি জ্বালিয়ে মুখের দিকে তাকিয়ে থাকতাম এই সমস্ত দেখার জন্য, শোনার জন্য। এগুলো কি? এগুলো হলো মানুষের ভিতর থেকে জাগা জিনিস। কথাটা বুঝছো? যেটাকে আমরা কি বলি, ফোক বলি, ন্যাচারাল ফেনোমেনা যেটাকে বলে। তো কেউ কু কাঁঠাল পাকছে, এই কাঁঠাল ভাঙ, কাঁঠাল ভাঙলো, তুই নে 1 গল্লা, আমরা হাউম করে খেলাম, তুই নে 1 গল্লা, তুই নে 1 গল্লা, তুই নে 1 গল্লা, সব কাঁঠাল ডিস্ট্রিবিউট হয়ে গেল। আল্লাহরে দিলাম ভোতাডু, ভোতা। ইফাত, আমি কোরআন পড়তে পড়তে এ কথা আমি বলতে, এই হাসির কথা বললাম তোমাদেরকে। মানে আল্লাহর জন্য ভোতাটাই, কোনো কোষ নাই। ওইটা। এরপরে আর একটু কথা আছে, সেটুকু আমি ভুলে গেছি। এই ব্যাপারটা খেয়াল কর, ওটা তো আল্লাহই বলেছেন যে তখন আল্লাহর ভাগ তো আর নেওয়ার কেউ নেই, তখন ওটাও চলে যায়। এই ব্যাপারটা খেয়াল করো যে আমরা যারা কোরআন পড়ছি, এখন এখানে যদি এই কথা বলে থাকে যে ওমান আহসানু মিনাল্লাহিদ দীনান, জীবনের ক্ষেত্রে তার চাইতে উত্তম কে? যে একেবারে আসলামা ওয়াজাহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন। তো উপায় তো বলে দিলেন তোমাকে, গোপন তো করেননি। আমাকে দাঁড়াতে হবে, এবং দাঁড়াতে হবে একেবারে সত্যের নির্ণায়ক হয়ে। আল্লাহ আদেশ করেছেন। এখানে প্রথম বাধাকে আমি নিজে, ওয়ালা ওয়ালা আনফুসিকুম, যদি সেটা তোমার নিজের বিরুদ্ধেও যায়।
আবিল ওয়ালিদান, আউল ওয়ালিদান অথবা পিতামাতার বিরুদ্ধে যায়, ওয়াল আকরাবিন, ওয়াল আকরাবিন নিকটাত্মীয়ের বিরুদ্ধে যায়। ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি হয় কথা বুঝছো ধনী এবং গরিব, ফকির, হ্যাঁ, ফাল্লাহু আউলা বিহিমা। ফাল্লাহু আউলা বিহিমা। তাহলে এখন প্রথমে হলো তুমি নিজে, দ্বিতীয় হলো তোমার পিতামাতা, তৃতীয় হলো নিকটাত্মীয়, চতুর্থ হলো ধনী অথবা গরিব। নিজের কোনো চয়েস নেই। এই উভয় ক্ষেত্রে আল্লাহ তোমার ওলি, আল্লাহ ঘনিষ্ঠতর। ফালা তাত্তাবিউল হাওয়া, ফালা তাত্তাবিউল, এইখানে যখন তুমি এরকম কোনো জায়গায় আসবা, নিজের আঁখিও কি না শুনিও রে, আঁখিও কো না দেখিও, নিজের বিবেককে জায়গা দেওয়া না, নিজের বিবেচনাকে স্থান দেওয়া না। লা তাত্তাবিউ আল হাওয়া হাওয়া আন তাদিলু, আনতা আদিল, যে তুমি ভারসাম্য রক্ষা করবে না বা তুমি ন্যায় করবে না। ওয়াইন তালু, আর যদি ঝুঁকে পড়ো, আও তুরিদু, আও তুরিদু, কথা বলছো, অথবা এই ব্যাপারটাকে অগ্রাহ্য করো, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর। ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর। একটা আয়াত লাগছেই এখানে নিতে হচ্ছে, কারণ ঈমানের নেগেটিভ বর্ণনা, নেতিবাচক বর্ণনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আবার এলো, ওহে যারা বিশ্বাস এনেছো, আমিনু, আমিনু, কি বুঝলাম? আপনাকে কিন্তু ছেড়ে দিচ্ছেন না, ফেলেও দিচ্ছেন না। বিশ্বাসীরা আবার বিশ্বাস আনবে। মর্যাদা দিল আর কি, না কোনো মানে এখানে তো হুম। খুব সম্মান করে মানুষকে বিশ্বাস হ্যাঁ। বলছে। তোমাকে তো সম্মান করলেন আল্লাহ, হ্যাঁ, সম্মান করে বিশ্বাস বলছে। যেটুকু বিশ্বাস তুমি করো ফেলে তো দিচ্ছেন না। ওটুকু তো হবে না। কিন্তু এখন দেখো কোন বিশ্বাস আনতে বলছেন, আমিনুল্লাহ। বিল্লাহে ওয়া রুসুলিহি ওয়া রাসূলিহি, এবং তার এই বার্তাবাহকে, ওয়াল কিতাব ওয়াল কিতাব আল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি, আল্লাযী নাযালা আলা রাসূলিহি, যা ক্রমান্বয়ে অবতীর্ণ করা হচ্ছে তার বার্তাবাহকের ওপরে। নাজ্জালা, খেয়াল করবে কিন্তু একই জায়গায় দুই রাগ ফর্ম, ওয়াল কিতাব, ওয়াল কিতাব, আর সেই কিতাব আল্লাযী আনজালা, দেখেছো, যা কিতাব অবতীর্ণ করা হয়েছে মিন কাবলু, মিন কাবল, এর আগে, দেখেছো, আগে। ওয়ামান ইয়াকফুর বিল্লাহ, ওয়ামান ইয়াহতাকিল, একই আয়াতের দুটি রূপ। যারা অগ্রাহ্য করবে আল্লাহকে, ওয়া মালাইকাতিহি, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতা দিগকে, ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি, এবং তার কিতাব সমূহকে, ওয়া রুসুলিহি, ওয়া রুসুলিহি, এবং তার বার্তাবাহকগণকে, ওয়াল ইয়াউমিল আখির। ওয়াল ইয়াউমিল আখির। আসলো পুরা ঈমানের বর্ণনা। তাহলে এখন ঈমান একটি শব্দ শুধু নয়, ঈমান পাঁচটি বিষয়ের সমন্বিত প্রয়োগ। বাকারায় যেটা আছে। আর এখানে নেতিবাচকভাবে বলার, আমি যেটা বললাম, আমি প্রথমটাই বলতে যাচ্ছি যে হে বিশ্বাসী, আবার ঈমান আনা এবং ঈমান আনতে বললেন। হ্যাঁ, আমরা ঈমান যখন আনি, বিশ্বাসী যখন বললেন ঈমান আনা মানে কি, এগুলোর উপরেই তো বেশ করা। আমি তোমাকে প্রশ্ন করি, তুমি ফেরেশতা বিশ্বাস করো? করি। প্রমাণ করো। কিতাবে আছে। হ্যাঁ, হলো এটা। তুমি কিতাব বিশ্বাস করো? কিতাব জানো? হ্যাঁ, আমি তাহলে বার্তাবাহকদের বিশ্বাস করো? করি। না।
প্রমাণ করতে পারবে না একটাও। তাহলে তুমি বার্তাবাহক হয়ে যেতা, ওটাই তোমার জীবনের একমাত্র কাজ হতো। কারণ মোহাম্মদের সঙ্গে যে কয়জন লোককে আল্লাহ রেখেছেন তাদেরকে সরাসরি বলে দিয়েছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। এই তো মুসলিম জাতি, এদের আর তো কোনো কাজ নেই। এই জগৎবাসীর মাঝখানে দাঁড়িয়ে আল্লাহ থেকে ওহী রিসিভ করবে, মানুষকে বলবে। এদের কিসের ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, এগুলো কি? এদের কাজ তো একটা, এর একটা অনুষঙ্গও তুমি প্রমাণ করতে পারবা না, এটা প্রমাণ করতে হবে। ওই জন্যই আল্লাহ বলেছেন বিশ্বাস তো করো বাবা, এবার আরেকটু বিশ্বাস আনো। অবমূল্যায়ন তো করছেন না, বিশ্বাস এনেছো, বিশ্বাস করো, আমি বিশ্বাস করি, কিন্তু হয়নি এখন। বুঝছো? তাহলে দেখো কোন প্রেক্ষিতে তুমি দাঁড়ানো কিস্তের উপরে, এটা তুমি আদেশ পালন করছো। এখন বুঝছো এই আয়াতের রেজাল্টই উপরেরটা। 36 হ্যাঁ, এটার পরিণতি কোনু কাওয়ামিনা বিল কিসত। বুঝেছো? মানে ইতিবাচক এবং নেতিবাচক উভয়ভাবে তুমি নিজেকে টেস্টেড। ইয়েস, আই বিলিভ অন আল্লাহ, অন দ্য, হ্যাঁ, যাকে বলে যে অ্যাঞ্জেলস অ্যান্ড দ্য বুকস অ্যান্ড দ্য মেসেঞ্জার্স অ্যান্ড দ্য হিয়ার আফটার, অ্যান্ড দিস ইজ মাই লাইফ। এটাই আমার জীবন। কারণ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন এই কিতাব দিয়েছেন তখন তার সঙ্গীদেরকে সরাসরি ঘোষণা করেছেন, এভাবেই আমি তোমাদেরকে গড়ে তুলেছি মানুষের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আমি তোমাদের পক্ষের সাক্ষী নই, বিপক্ষের সাক্ষী। এসেছিল কিন্তু শোনেনি, এটা বলবো না? কি বলবো বলেন? হ্যাঁ, তবু আসে নাই। তো ইন্নাল্লাযীনা আমানু এলো শব্দ, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, যারা বিশ্বাস এনেছে এরপর অস্বীকার করেছে। আমরা যারা বিশ্বাসী করে জন্ম পেয়েছি, সেই বিশ্বাসকে লালন না করে পিতামাতাও শেখায়নি, ওস্তাদও শেখায়নি, কেউ শেখায়নি, পাঠিয়ে দিয়েছে কুফরের পথে, যাও দুনিয়া কামাই করো। আমাদের সারাউন্ডিং যে এনভায়রনমেন্ট, এটা দেখি এই অবস্থা। আমি তো ওটাই বলছি, আমরাই তো বলছি। তো ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু, এই হলো আমাদের এখনকার অবস্থা। সুম্মা কাফারু, আবার এখান থেকে ছেড়ে চলে গেছে। এই চলে যাওয়া বহু মানুষ আমাদের এখানে, আমাদের পরিচিত জনদের মধ্যেও আছে, এবং তাদের বর্তমান জীবন দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এমনভাবে পৃথিবীতে মিশেছে তারা। এবং আল্লাহর আয়াত এখানে কিভাবে হুবহু বাস্তবায়িত, সুম্মাজদাদু কুফরান, এবং তাদেরকে দিয়ে শুধু বাড়িয়েছে অস্বীকৃতি, অগ্রাহ্যই। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, কশ্চিন কালেও হবেন না আল্লাহ যে তিনি ক্ষমা করবেন তাদেরকে, ওয়ালা লিয়াহদিয়াহুম, আর না তিনি পরিচালিত করবেন তাদেরকে সাবিলা। দেখেছো, আমি ওই যে বললাম অধিকাংশ আমানু মুনাফিকদেরকে উদ্দেশ্য করে, বাশশিরিল মুনাফিকিন। এই মূল 135 এবং 36 নেই দাবি বিশ্বাসের, সুসংবাদ দাও এই বিশ্বাসঘাতকদেরকে, বিআন্না লাহুম আযাবান আলীম, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এরা ও বন্ধু বানিয়ে নিয়েছে অবিশ্বাসীদেরকে বিশ্বাসীদের পরিবর্তে। আয়াবতাগুনা ইনদাল্লাহি ইজ্জাতান ইনদাহুম, তাদের কাছে সম্মান চায়।
ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। ইজ্জাতু লিল্লাহি জামিআ। এইটা কতটাকে বিশ্বাস করি আমরা, যে মান সম্মান যা কিছু এই পৃথিবীতে তাও তো আল্লাহরই নির্ণয়, আর তার সব আল্লাহর কাছে। দেখি শেষ করি আজকে 100 কত 37 পড়েছি না, দুবার 44। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ওহে যারা বিশ্বাস এনেছো, বানিয়ে নিও না অবিশ্বাসীদেরকে বন্ধু পরিবর্তে বিশ্বাসীদের। খেয়াল করবা, আতুরিদুন, চাও কি তোমরা, আন্তাজা আলু লিল্লাহি আলাইকুম সুলতানান মুবিনা, যে তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে একেবারে পূর্ণ দলিল তুলে দেবে। দেখেছ বিশ্বাসীদের কাজটা কি? তাহলে একদম সচেতনভাবে যত অবিশ্বাসী আল্লাহর সাথে আছে আমার এত এত প্রাণের বন্ধু, যে তাদের এক একজনকে ছেড়ে দিতে যে কতটা কষ্ট হয়েছে। আস্তে 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 নিজে গুটিয়ে আন। কথা বুঝছো? এরপরে দেখো কি বলছে, অধিকাংশ আয়াত আমানু মুনাফিকিনদের, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তো নিজেদেরকে চেনো। আমরা যারা বলতেছি বিশ্বাসী, হ্যাঁ, আসলে বিশ্বাসী নই, আসলে বিশ্বাসী না, তারাই মুনাফিক হয়ে যায়। হ্যাঁ, তাহলে টোটাল সমাজ এই অবস্থা এখানে আছে। এখানে আছে। তাহলে এদের অবস্থান কোথায়? একদম জাহান্নামের নিচতলায়, মিনান নার, আগুনের, ওয়ালান তাজিদ লাহুম নাসিরা। তারপরে তোমার 152, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এটা বেসিকটা পড়ে দেবে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 150, হ্যাঁ, যারা অস্বীকার করে আল্লাহকে, প্রত্যাখ্যান করেছে আল্লাহকে এবং রুসুলিহি এবং তার বার্তাবাহকদেরকে, ওয়া ইউরিদুন। এই হলো আমাদের বর্তমান যত রস্যই কোম্পানি আছে, ই কোম্পানি বা আই কোম্পানি, অর্থাৎ যত রকমের ইসলামের নামে দোকানদারি আছে সারা পৃথিবীতে। বাস্তবতা দেখে নেন সূরা নিসার আয়াত 150 থেকে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। কিভাবে আল্লাহকে অস্বীকার করা হয়? আল্লাহর কিতাব অস্বীকার করলে। আল্লাহর কিতাব অস্বীকার করলে কি হয়? আল্লাহ রসুলকে তো অস্বীকার করা হয়, এবং পরকালকে আপনার থেকেই চলে আসে, ফেরেশতারা নিয়ে আসবে, সেটা আনবে না। অর্থাৎ টোটাল ইমানের 5টি পিলার, একটাও বিশ্বাস থাকে না। থাকে না। তার কারণ হলো তারা বিশ্বাসের এটার বিকল্প বানিয়ে নিয়েছে বুনিয়ানুল ইসলামে আলা খামসিন, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ কি? 5 ওয়াক্ত নামাজ যা মসজিদে গিয়ে পড়ে 28 গুণ সওয়াব। রোজা কি? যেটা সন্ধ্যার সময় টাক দিয়ে ভেঙে ফেলায়। মানে রোজা কি বলো, এটা একটা সুন্দর ইয়াও আছে, সংজ্ঞাও আছে, বেশ কিছুক্ষণ না খেয়ে থাকা, বলো, অনেক খাওয়ার জন্য। হ্যাঁ, এটা সওম না। সওম হুবহু আল্লাহর নীতি অনুযায়ী হতে হবে। সাধারণ মানুষ কিন্তু জানে না সওয়াব কিন্তু আগুনেরও আছে। সওয়াব আগুনেও আছে। আগুনের সওয়াব মানে পুরস্কার আনে হলো, মানে যদি আমরা ভালো খাই। তাহলে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ, কি করে আমরা অস্বীকার করি সেটা দেখে না, ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহকদেরকে, ওয়া ইউরিদুন, এবং তারা চায় আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। খেয়াল করবা যে তারা একটা বিভাজন তৈরি করতে চায় আল্লাহ এবং তার বার্তাবাহকদের মাঝখানে। মানে এর মানেটা হলো সেই আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত এই যে একাধারে যে ব্যাপারটা চলেছে, আল্লাহ যা বলেছেন রাসূল তাই বলেছেন, এই যে ঐকতান চলেছে এ পর্যন্ত। এইখানে নতুন কিছু বেরিয়েছেন ওনারা খুরকাছি নিয়ে, যে ওনারা এবার নতুন কিছু বলবেন।
কারণ আল্লাহ এটার এস্টাবলিশমেন্ট সম্পর্কে আসলে বোঝে না, কি করে দিন কায়েম করতে হবে এটা উনি বোঝেন না, এই জন্য তাকে শিখাইতে হবে। তো আমার বাবা একটা কথা বলতেন বরিশাল্লা ভাষায় এই তার সঙ্গী সাথীদের ব্যাপারে, অযোগ্যতা নাপিতের অযোগ্যতা নাপিতের পাঁজা ভরা খুর। যে নাপিতের যোগ্যতা নাই তার পাজা থাকে না, যে খুর পেঁচায় রাখে যে চামড়ায়, ওর ওই পাজা ভর্তি খুর। আর নাপিত যে তার একখান খুর লাগে, একখান কেজি লাগে। এরকম করে অযোগ্যতা নাপিতের পাজা ভরা খুর, কথাটা বুঝছো? তো অনুষঙ্গ যতই তুমি হও না কেন, গোড়ায় তোমার শিকড় তো নেই, তোমার তো মূলই নেই। কালিমাতুন তাইয়্যিবাতুন কা শাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কোথায় তোমার স্থিতি? কোথায়? আজকে ধাক্কা দিলে কালকে ওখানে যাও, পরশু ধাক্কা দিলে পরশু ওখানে যাও। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। এইটা একটু বোঝো, এটাই আজকের ইসলামিস্টরা সারা দুনিয়াব্যাপী করছে। মানে আল্লাহ তার রসুলদেরকে দিয়ে তার কথা বলিয়েছেন। খেয়াল করবা, কথাটাকে শেষ করে নাও। আল্লাহ তার রসুলকে দিয়ে যুগে যুগে কালে কালে তার কথা বলিয়েছেন, তার কিতাব বাস্তবায়িত করেছেন। হলো, তার কথা অনুযায়ী মানুষটাকে চালিয়ে দেখেছেন যাতে মানুষ শিখতে পারে আল্লাহর কথা অনুযায়ী কীভাবে চলতে হয়। ঠিক আছে, এই হলো আল্লাহ এবং রসুলি। এইটার মধ্যে একটা ফাঁক ঢুকায়, এরা ফারাক করে। এর কারো কারো আল্লাহর সঙ্গে সম্পর্ক সুফিবাদ, যেখানে রেসালাত নাই। হ্যাঁ, কারো কারো শরিয়ত, যেখানে শুধু আইন কানুন মাসলা মাসাইল, টাকনুগিরা মেসোয়াক টুপি দাড়ি, আর বউ তালাক দিলে কেমনে তালাক হয়, কিভাবে ইল্লা করতে হয়। ওয়ায়াকুলুন নুমিনু বিবাদিন, আমরা এর কিছু বিশ্বাস করি। ওয়া নাকফুরু বিবাদিন, আর কিছু আমরা মানে অবিশ্বাস করি বলা যাবে না, কিছু আমরা আসলে কাজে লাগাতে পারি না, অকার্যকর আমাদের কাছে, কিছু আমাদের কাছে অকার্যকর মনে করি কিছুকে। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আসলে তারা কি পরিকল্পনা করে? তারা পরিকল্পনা করে আল্লাহ এবং রসুল, এই যে ব্যাপারটা, মানে আল্লাহ আর রসুল, তাহলে সব এসে যায়। আল্লাহ ফেরেশতা কিতাব নিয়ে আসে, কথা বুঝছো? রসুলদের কাছে আসে কিতাব, কিতাব বাস্তবায়ন করে রসুলরা পরকালের রাস্তা দেখায়। কথাটা বুঝছো? এখানে বাদ দিলেই কি হয়, দুনিয়াতে ইসলাম কায়েম করে এখানে স্বর্গ বানায় ফেলবো। এখানে সোনার দোকান খোলা রেখে নামাজ পড়তে যাবো, চোর খুঁজে পাওয়া যাবে না, কারণ চোর পাইলেই তো হাত কাটবে। কে জেনা করবে এত বড় সাহস? পাথর মাইরা উড়ায় ফেলাম। তাহলে এরা আল্লাহ এবং তার বার্তাবাহকদের মাঝখান থেকে একটা রাস্তা তৈরি করতে চায়। হ্যাঁ, তো কোথায় এসেছি এখন আমরা? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ 100, হ্যাঁ 183। ও হ্যাঁ, পড়েছি না? ও আচ্ছা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আসল বাস্তবতায় আসল অস্বীকারী কারা? তাহলে জাগরে কাফের কাফের কা, ওরা কাফের না কাফের এরা? প্রকৃত বাস্তবতায় কাফের আমরা। ওয়া আতাদনা লিল কাফিরিন আযাবান মুহিনা, এবং আমরা আয়োজন করে রেখেছি তাদের জন্য বড় ভয়ঙ্কর শাস্তি, লাঞ্ছনার শাস্তি। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি,
আর যারা বিশ্বাস এনেছে আল্লাহতে এবং তার বার্তাবাহক গণে রুসুলিহি ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম। সাইয়্যিদুল মুরসালিন বলে না মুহাম্মদকে। শিরক এবং কুফর কোথায় দেখে নাও, কারণ আমাদের ইমানের শপথ বাক্য যেটা আল্লাহ পড়িয়েছেন সেটা কি লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এবং সেটা এখন ফেলে এসে কি গেল ওয়া আতাদনা, আচ্ছা ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম উলাইকা, এইরকম যারা সাউফা ইউতিহিম উজুরাহুম, খুব শীঘ্রই দেব তাদেরকে তাদের যত পাওনা, ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিম, এবং আল্লাহ আছেন এদের জন্য অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম করুণাময়। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কি